হচ্ছে ভিক্টোরি পোজেস। সবসময় আমাদের মধ্যে যে জিনিসটা থাকতে হবে, আই এম সাকসেসফুল, আমি সাকসেস হব। আপনি যদি এটা করেন আপনি সাকসেস হবেন, ইয়েস ইয়েস ইয়েস। এই ভিক্টোরি পোজটা সবসময় থাকতে হবে। তার সাথে যখন কথা বলবেন, কারোর সাথে যখন প্রেজেন্টেশন দিবেন, এভরি টাইম এই পোস্টটা আমাদের মধ্যে থাকতে হবে। এবং আই কন্টাক্ট, আমি আগেও বলছি আবারও বলছি, 80% ডিপেন্ড করে একজন ব্যক্তির। যখন দেখবেন যে একজন ব্যক্তি মানে আপনার সামনে প্রোগ্রামে আছে, তখন আপনি তার দিকে আপনার মানে দৃষ্টিটা ফেলবেন। আপনার ফায়ার আই কন্টাক্ট তার দিকে ফেলবেন, দেখবেন যে ওই ব্যক্তি সব দিক থেকে আপনার দিকে তাকায় আছে, লজ্জায় অন্যদিকে তাকাবে না। এজন্য ঘুরে ঘুরে সবার দিকে তাকাবেন, কে কি করতেছে না তারকে ইশারা দেবেন, হ্যাঁ লিডার হ্যাঁ। কেউ যদি ফোন টিপে বা কোনো একটা কাজ করে তার দিকে তাকাবেন, দেখবেন যে সে আপনার প্রতি ইয়া হয়ে যাবে। একটা প্রোগ্রামকে বা একটা কমিউনিকেশনকে ইফেক্টিভলি করার জন্য 80% ডিপেন্ড করে আমাদের কিসের উপর, সেটা হচ্ছে আই কন্ট্যাক্টের উপর। তাহলে এই বিষয়গুলো আমরা একটু নোট ডাউন করে রাখবো যে কিভাবে একটা কমিউনিকেশন করব। তাহলে দেখবেন যে অনেকাংশে আমরা মানে ইফেক্টিভলি একজন ব্যক্তির সাথে কমিউনিকেট করতে পারবো এবং আমরা সাকসেস নিয়ে আসতে পারবো সেখান থেকে। এন্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ পিপল হু আর, এবং আমি তাদের সাথে কাজ করব যে সকল ব্যক্তি, আমি একজন ব্যক্তির সাথে কথা বলার পরে তো আমি বুঝে যাব ওই ব্যক্তির গেট আপ সম্পর্কে, বুঝে যাব না, বুঝে যাব যে ব্যক্তি কনফিডেন্ট থাকবে, যার ক্যাপাবিলিটি থাকবে, যার কমিটেড। যে ব্যক্তি কমিটেড না, আপনাকে আসার কথা বলে আসে নাই, আবার আসার কথা বলে আবার আসে নাই, আবার আসার কথা বলে আসে নাই, এক সপ্তাহ পরে আসার কথা বলে আসে নাই, 2 সপ্তাহ পরে আসার কথা বলে আসে নাই, ভাই ওকে, আপনার জন্য আরো অসংখ্য মানুষ আছে, এদের পিছনে টাইম নষ্ট না করে ওদেরকে টাইম দেন। তাহলে কমিটেড পিপল, যে ব্যক্তি কমিটমেন্ট যার ভিতরে আছে, আপনি মনে করবেন দিস ইজ দ্য গোল্ডেন পিপল, দিস ইজ দ্য ডায়মন্ড পিপল, একে ক্যাচ করেন। ওকে, এরপরে কোচেবল, যার ভিতরে লিডারশিপের ক্ষমতা আছে, যার ভিতরে কি আছে, লিডারশিপের ক্ষমতা আছে, 10 জনের সামনে কথা বলতে পারে, যে কোনো একটা কাজ করতে পারে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, দায়িত্ব নিতে পারে, রেসপন্সিবিলিটি নিতে পারে, ওই ধরনের ব্যক্তিগুলোকে অনেক বেশি আমাদের প্রাধান্য দিতে হবে। এবং সেই সাথে গুড কমিউনিকেটর, যারা অনেক ভালো কমিউনিকেশন করে, আপনি যখন তার সাথে কথা বলবেন তাহলে আপনি বুঝে যাবেন যে এই ব্যক্তির কমিউনিকেশনটা আসলে কেমন। তাহলে কনফিডেন্স যার আছে, যার ক্যাপাবিলিটি আছে, যার যে কমিটমেন্ট রাখে, কোচেবল যে আছে, এবং সেই সাথে যার কমিউনিকেশন স্কিলটা ভালো, তাদের সাথে আমরা চাইলে কাজ করতে পারি। দ্য কি টু গ্রেট লিডারশিপ ইজ টু কমিউনিকেট এক্সপেকটেশন, এডুকেট এন্ড ইনস্টিল কনফিডেন্স ইনটু। অর্থাৎ আপনার টিমকে যদি আপনি লিডারশিপে পরিণত করতে চান, তাহলে আপনার টিমটাকে কি করতে হবে, এডুকেট, তাদেরকে অনেক বেশি এডুকেট করে তুলতে হবে, হ্যাঁ, তাদেরকে অনেক বেশি শিখাইতে হবে। এবং সেই সাথে হচ্ছে কমিউনিকেশনের যে বিষয়টা আছে, সেই বিষয়টা তাদেরকে অনেক ভালোভাবে তাদের মধ্যে পুট করে দিতে হবে। এবং লার্ন ফ্রম আউটসাইড অফ ইউর ইন্ডাস্ট্রি টু বিকাম বেটার উইথিন ইউর ইন্ডাস্ট্রি। আপনার ইন্ডাস্ট্রিতে আপনি আসছেন ব্যবসা করার জন্য, আপনার ইন্ডাস্ট্রি ছাড়াও আপনাকে আরো জানতে হবে অন্যান্য যতগুলো সেক্টর আছে সেই সেক্টর গুলো সম্পর্কে। এখন একজন ব্যক্তি, আপনি ব্যবসা করতে আসছেন, এখন যখনই আপনি ব্যবসা করতে আসছেন তখনই একজন ব্যক্তি বলে ধর এটা ফ্রড একটা কোম্পানি, ফ্রড কোম্পানিকে এর আগে আসছে একটা কোম্পানি, নাম হচ্ছে যে আপনার ডেস্টিনি, এই হামতাম, এরাও তো চলে গেছে। এখন কথা হচ্ছে যে আপনাকে জানতে হবে আপনার ইন্ডাস্ট্রি আর ডেস্টিনির যে ইন্ডাস্ট্রি, এরা কি এক কিনা। আপনাকে বলছে যে এরকম কোম্পানি বাংলাদেশে আরো আসছে, আইসা এরা চলে গেছে, হ্যাঁ, এই মানুষের টাকা পয়সা ইয়া কইরা এটাও চলে যাবে। এখন আপনাকে জানতে হবে কে আগে আসছে। এই কথা বলার সাথে সাথে আপনি চিন্তা করেন ডিএক্সএন বাংলাদেশে আসছে 2002 সালে, আর ওই যে কোম্পানিটার কথা আমি বললাম সেই কোম্পানিটা বাংলাদেশে আসছে 2014 সালে, মেবি ইফ আই ডোন্ট মিস্টেক, 14 সালে মেবি বাংলাদেশে আসছে। তাহলে কে আগে আসছে, ডিএক্সএন না? ডিএক্সএন প্রতিষ্ঠা হয়েছে 1993 সালে, আর ওই কোম্পানিটা বাংলাদেশে কি 2000 সালে নাকি 2014 সালে, হয়তো বা আমার কোনো মিস্টেক, মানে কোম্পানিটা আসছে আগে, ডিএক্সএনটা আসছে আগে, কিন্তু এরা মিলাই ফেলতেছে, এর সাথে এর মিলাই ফেলতেছে। তাহলে আপনাকে জানতে হবে এই বিষয়গুলো, আপনাকে জানতে হবে। ওদের সিস্টেমটা, ওদের ছিল মানি রোটেশন এন্ড স্কিম 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 প্ল্যানিং, মানি রোটেশন, এবং হচ্ছে যে তাদের প্ল্যানটাই ছিল আলাদা, এবং কনসেপ্ট বেস বিজনেস উইদাউট প্রোডাক্ট। বাট আমাদেরটা হচ্ছে কি, আমাদেরটা হচ্ছে প্রোডাক্ট বেস বিজনেস, আমাদেরটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, আমাদেরটা এমএলএম এর যে স্কিম আছে, পিরামিড স্কিম আছে, সেই পিরামিড স্কিম নয়, আমাদেরটা হচ্ছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, আমাদেরটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আমরা তো ওই আপনার এমএলএম যেটা আপনারা বলেন সেটা করি না। আপনাদেরকে জানতে হবে ডিরেক্ট সেলিং মানে কি, নেটওয়ার্ক মার্কেটিং মানে কি, এবং এমএলএম মানে কি। আমরা এখনো অনেকে এই জিনিসটা ক্লিয়ার না, এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার হয়ে নিতে হবে।
ওকে, অন্য একটা প্রোগ্রামে এই জিনিসগুলো একেবারে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। ওই জিনিসগুলো নিয়ে আমার অলরেডি স্টাডি চলতেছে গত এক সপ্তাহ ধরে, যে ডিরেক্ট সেলিং কি, এমএলএম কি এবং নেটওয়ার্ক মার্কেটিং কি। ওকে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির বাইরেও আমাদের ধারণা থাকতে হবে। একজন ব্যক্তি আপনাকে বলবে ভাই আমি 50 টাকা দিয়ে টুথপেস্ট পাই, তাহলে আমি আপনার এটা কেন ব্যবহার করবো? তাহলে আপনার জানতে হবে কি ওই টুথপেস্টের ভিতরে কি কি আছে, ওই কোম্পানি কিভাবে এটা তৈরি করছে, ওটা ইউজ করলে কি কি ক্ষতি হতে পারে, আর আমাদেরটা ইউজ করলে কি কি উপকার হতে পারে। এই জিনিসগুলো আপনাকে ইন্ডাস্ট্রির বাইরের কথাগুলো জানতে হবে। ওই টুথপেস্টটা আপনার মাসে কয়টা লাগবে, আমাদেরটা কয়টা লাগবে, ওই টুথপেস্টটা কয়টা ব্যবহার করলে কতটা যাবে, আমাদেরটা কয়টা। যেমন আমাদেরটা টুথপেস্ট লাগে কম, টুথপেস্ট লাগে কম, একটা পরিবারে একটা টুথপেস্ট দিয়ে 1 মাসের মতো চলে যায় প্রায়, যদি মোটামুটি একটা টুথপেস্ট হয়, তাহলে আমাদের এটা কম ব্যবহার করলে চলে। বাট ওই টুথপেস্ট গুলো একটা পরিবারে 3টা লাগে, তো 3টা যদি লাগে 150 টাকা করে হলে 450 টাকা, আর আমাদেরটা এটা দাম পড়ে কত, 475 টাকা। তাহলে কেমনে কোনটা বেশি হইবে? ওই টুথপেস্ট গুলো বাচ্চারা ব্যবহার করতে পারে না, আমাদেরটা বাচ্চারা ব্যবহার করতে পারে। আমাদের টুথপেস্টটা কারো পেটের ব্যথা হোক, মাথা ব্যথা হোক, দাঁতের রক্ত পড়া, পুষ পড়া, এই ধরনের সমস্যাগুলা থাকলে চলে যায়। বাট ওই টুথপেস্টটাতে এগুলো যায় না, আলাদা এক্সট্রা ওষুধ খাইতে হয়, আলাদা এক্সট্রা পেটের ব্যথার জন্য মেট্রোনিডাজল খাইতে হয়, গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হয়, মাথা ব্যথার জন্য টাফনিল খাইতে হয়। তো কোনটাতে বেশি উপকার, ইন্ডাস্ট্রির বাইরে জিনিসগুলো জানতে হবে। ওকে, এবার সো ডোন্ট বি অ্যাফ্রেড টু অবজার্ভ হাউ আদার্স কমিউনিকেট। অন্যরা কত ভালো করে কমিউনিকেট করতেছে এই জিনিসগুলো দেখে অ্যাফ্রেড হওয়া যাবে না। হোয়াট ইজ ওয়ার্কিং, হোয়াট ইজ নট, অন্যরা কি করতেছে না করতেছে এই জিনিসগুলো দেখে ভয় পাওয়া যাবে না, নিজের উপর কনফিডেন্ট রেখে শুরু করতে হবে। এন্ড হাউ ক্যান ইউর ভয়েস বি মোর পাওয়ারফুল এন্ড স্টিল কাইন্ড উইথ ইউর ভিশন সো ইউ টু ক্যান অ্যাচিভ গ্রেটনেস। আপনি কিভাবে গ্রেটনেস অ্যাচিভ করবেন, আপনার ভয়েসটাকে কিভাবে মোর পাওয়ারফুল করবেন, সেই দিক এবং লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। এখন সেই জিনিসটা আপনি কিভাবে করতে পারেন, মোস্ট ইফেক্টিভ টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস। টিম বিল্ডিং এর ক্ষেত্রে মোস্ট ইফেক্টিভ যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেই জিনিসগুলো জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, আমার টাইম প্রায় শেষ হয়ে আসতেছে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং। রিলেশনশিপ সবার সাথে অনেক ভালো করে বিল্ডিং করতে হবে। এই জিনিসটা নিয়ে আমাদের লিডাররা সবসময় কথা বলে থাকে, আপনারা একটু নোট ডাউন করে রাখতে পারেন। নাম্বার 1 হচ্ছে ভালো রিলেশনশিপ বিল্ড করতে হবে, এবং সেই সাথে হচ্ছে যে যার সাথে আপনি ভালো রিলেশনশিপ বিল্ড করতে গেছেন তার সাথে কথা বলে এই জিনিসটা জানতে হবে যে হোয়াট ইজ ড্রাইভিং দ্যাম, তারা আসলে কোন জিনিসটা দ্বারা পরিচালিত হচ্ছে, তার ভিতরে আসলে কি চলতেছে, সে কি চাচ্ছে। এই জিনিসটা আপনাকে জেনে বুঝে তাকে কোচিং করতে হবে, তাকে শিক্ষাটা ওভাবে দিতে হবে তার আঙ্গিকে। একজন ব্যক্তি মনে করেন এখন বিশ্বকাপ খেলা নিয়ে উন্মাদন অবস্থায় আছে না, এখন হুট করে আপনি ঢুকে দিলেন ব্যবসা, এখন তার ভিতরে চলতেছে এটা, আপনি এটা যদি ঢুকাই দেন তাহলে কি হবে, তার সে তার সাথে আপনি কথা বলতে পারেন, হ্যাঁ ভাই আপনি কোন দল সাপোর্ট করেন, আমি তো ভাই আর্জেন্টিনা বা ব্রাজিল, আমি তো ভাই ও ভাই হ্যাঁ ইনশাল্লাহ তারা তো এবার কাপ নিবে, কোনো সন্দেহ নাই, আর্জেন্টিনা এবার কাপ নিবে, ব্রাজিল এবার কাপ নিবে, তাদের নেইমার আছে, তাদের মেসি আছে, এই আছে সে আছে, তার ভিতরে ঢুকে যান। সে যেহেতু এখন এটার ভিতরে আছে আপনিও ঢুকে যান, সবকিছু শেষ হওয়ার পরে এরপর বলতে পারেন আচ্ছা ভাই অনেক ভাই আমাদের কি বলা যায়, ওই যে একটা কথা ছিল আমাদের আপনার 1300 পয়েন্ট করার কথা, বা আপনার আমাদের বিজনেসে জয়েন করার কথা ছিল, বা আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করার কথা ছিল, ওটার ব্যাপারে কি চিন্তা ভাবনা। ওই লোকটা বলবে হ্যাঁ ভাই দেন ওই জিনিসটা দেন, আর কি কি আপনার আইডি করতে কি কি লাগবে, কোন কোন প্রোডাক্ট গুলো কিনতে হবে, দেখবেন পজিটিভলি আপনাকে নিয়ে নিবে। ওকে, এরপরে স্পন্সর দেন, তার আইডিটা খুলে দেন, ওয়ার্ম মার্কেট লিস্ট, তাকে মার্কেটে কোন কোন প্রোডাক্ট গুলো আছে এই জিনিসগুলো নিয়ে একটা ওয়ার্ম ধারণা দেন। এস্টাবলিশ অ্যান অ্যাকশন প্ল্যান, একটা অ্যাকশন প্ল্যান তাকে দিয়ে ধরাই দেন। এরপরে কোচ দেন, তাকে কোচিং করাতে হবে, তাকে শিখাতে হবে প্রোডাক্ট, কোম্পানি, মার্কেটিং প্ল্যান, এভরিথিং। এরপরে গেট দ্যাম ট্রেইনড, তাকে এবার ট্রেনিং এ নিয়ে আসেন, রাতের ট্রেনিং এ, দিনের ট্রেনিং এ, আমাদের হল রুমে এবং যত জায়গায় ট্রেনিং করানো যায় সবগুলো ট্রেনিং, এন্ড মাস্টার দ্য সিস্টেম, এবং তাকে সিস্টেমের উপর মাস্টার বানাই দেন। এন্ড চেক ইন রেগুলারলি, তাকে রেগুলারলি চেকের উপর রাখেন, এন্ড টিচ দেম টু টিচ দিস, এবং তাকে এইভাবে শিক্ষা দেন যে যেন সে আরো 10 জনকে শিখাইতে পারে। বুঝতে পারছেন? ওকে, এরপরে হাউ টু বিকাম এ গুড লিডার। যদি আপনি একজন গুড লিডার হতে চান আপনার মধ্যে আরো কিছু জিনিস ডেভেলপ করতে হবে, আমি শর্টলি বলে দিচ্ছি। নাম্বার 1, নোট করুন, নাম্বার 1 অনেস্টি, আপনার মধ্যে অনেস্টি থাকতে হবে। কেমন অনেস্টি? প্রোডাক্ট কিনছেন, আপনি লিডার, আপনার ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট কিনছেন 500 টাকা দিয়ে, আপনি বলতেছেন ভাই 700 টাকা দিয়ে কিনছি, এখন ওই ডিস্ট্রিবিউটরে কি জানবেন না আরেকদিন আরেকজনের কাছে যে এটার দাম 500 টাকা, জানার পরে সে কি আপনার প্রতি রেসপেক্ট থাকবে? বা অন্য কোনো একটা বিষয় পাঠাইছেন 200 টাকা দিয়ে, আপনার কুরিয়ার খরচ হয়েছে আপনার 100 টাকা, আপনি বলছেন 200 টাকা খরচ হয়েছে, হ্যাঁ, বা তার সাথে যে সবকিছুর ক্ষেত্রে নিজের ভিতরে অনেস্টি থাকতে হবে, এভরিথিং, সবকিছুর ব্যাপারে। ভাই আজকে থেকে
নিজের ভিতরে অনেস্টি ডেভেলপ করেন, সবকিছু ছুঁড়ে ফেলে দেন, অনেস্টি ডেভেলপ করেন, পার্সোনাল লাইফ, পারিবারিক লাইফ, সামাজিক লাইফ, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন আপনি সফলতা পাচ্ছেন, আল্লাহ আপনাকে হেল্প করবে। ওকে, 2 নম্বরে যে জিনিসটা আপনাকে ডেভেলপ করতে হবে, রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়ার এই যে মনোভাব। আপনি 10,000 মানুষের একটা টিম তৈরি করতে চাচ্ছেন, বাট যদি দায়িত্ব নেওয়ার মনোভাব যদি না থাকে, জীবনেও হবে না। আপনি যদি 10,000 মানুষের দায়িত্ব নিতে চান, আপনি দেখবেন 1 লাখ মেম্বারের একটা টিম আপনার হয়ে যাবে। দায়িত্ব, 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 আমাদের হায়দার ভাই আমাদেরকে এই জিনিসটা শিখিয়েছেন, দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নেওয়া শিখতে হবে, কিভাবে দায়িত্ব নিতে হয় জানতে হবে। যখন আপনি দায়িত্ব নিতে পারবেন, তখন আপনার লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সাকসেস পাবেন। কনফিডেন্স, এই জিনিসটা আপনার ভিতরে অনেক 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 বেশি থাকতে হবে। এরপর হচ্ছে যে কি, মোটিভেশন, এভরি টাইম হ্যাভ টু বি মোটিভেট। যখন আপনার ভিতরে মোটিভেশনটা থাকবে, তখন আপনি একজন ব্যক্তিকে মোটিভেশন দিতে পারবেন। আপনার ভিতরে যদি মোটিভেশন না থাকে, আপনি মোটিভেশন দিতে পারবেন? দ্যাটস ওয়াই মোটিভেশন থাকতে হবে নিজের মধ্যে, মোটিভেশন মানুষকে দিতে হবে। এরপর হচ্ছে কমিউনিকেশন, যে এতক্ষণ বললাম কিভাবে ভালোর সাথে কমিউনিকেশন। কমিউনিকেশন, একজন ব্যক্তিকে আপনি আইডি করছেন, আইডি করার পরে তাকে ছেড়ে দিচ্ছেন, ভাই হবে না। তার সাথে রেগুলার কমিউনিকেশন করতে হবে, হাই হ্যালোর মধ্যে রাখতে হবে। সকালবেলা গুড মর্নিং দিতে হবে, রাতের বেলা গুড নাইট দিতে হবে। সকালবেলা গুড মর্নিং দিতে হবে, রাতের বেলা গুড নাইট দিতে হবে। তাকে বলতে হবে, ভাই এই জিনিসটা তো নিতে চাইছেন, এই জিনিসটা নিচ্ছেন, ভাই ওই জায়গায় যাওয়ার কথা ছিল করছেন, ভাই এত পয়েন্ট করার কথা ছিল করছেন। ফলো আপের, আমাদের ব্যবসাটাই হচ্ছে ভাই ইনভাইটের ফলো, ইনভাইট এন্ড ফলো আপের বিজনেস। এই জন্য এই জিনিসটা আপনাকে বাড়াইতে হবে। এন্ড কমিটমেন্ট, কমিটমেন্ট, একজন লিডারকে আপনি বলছেন এইভাবে তাকে হেল্প করবেন, ওই হেল্পটা তাকে করতে হবে। একজন লিডারকে আপনি বলছেন যে আপনি এইভাবে করবেন, হ্যাঁ এতদিনে স্টার হবেন, এই জিনিসটা করবেন, ওই জিনিসটা করবেন। কমিটমেন্ট, 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 এই জিনিসটা সবসময় আপনার মধ্যে থাকতে হবে। যখন যত বেশি কমিটেড পারসন হতে পারবেন, তত বেশি লাইফে সাকসেস হতে পারবেন, নিজেকে তত বেশি ডেভেলপ করতে পারবেন, নিজের পার্সোনালিটি তত বেশি ডেভেলপ হবে, যত বেশি নিজের মধ্যে কমিটমেন্টের এই বিষয়টা, এন্ড ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা। একজন ব্যক্তির সাথে কথা বলছেন, যত সুন্দর করে কথা বলবো ভাই, ডিএক্সএন এমন এমন কিছু লিডার আছে, মানে এত সুন্দর, এত নমনীয়, মানে এদের কথা আসলে মানে বললে বিশ্বাস করানো যাবে না। আমাদের এখানে একজন লিডার, আমাদের তো লিডার যারা আছেন, প্রত্যেকটা লিডারই মাশাআল্লাহ অত্যন্ত নমনীয় ভাবে কথা বলেন, ফ্লেক্সিবিলিটি সবার মাঝে আছে। একজন লিডার আমাদের এখানে আসেন, নাম উল্লেখ করছি না, ডাবল ডায়মন্ড, যার আন্ডারে বর্তমানে 1.5 লাখ মেম্বার আছে, ওনার মধ্যে একটু পরিমাণে জানে, এত নমনীয় ভাবে এত সুন্দর ভাবে কথা বলে, মানে মানে ভাষায় বলা যাবে না ভাই। এই নমনীয় যত বেশি হতে পারবেন, অটোমেটিক্যালি দেখবেন যে বিজনেস তত বাড়তেছে। আর ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি থাকতে হবে। এই যে আমি ইউটিউব করতেছি, ফেসবুক পেজে লাইভ করতেছি, এই করতেছি, ও করতেছি, এটা করতেছি, আপনারা আপনাদের মতো আমার চেয়ে এই যে অনলাইনের প্ল্যাটফর্মটাকে কাজে লাগে, কত বেশি আপনি প্রোডাক্টিভিটি বের করতে পারেন, নিজে থেকে যত বেশি ক্রিয়েটিভ করতে পারবেন, লাইফে তত বেশি সাকসেস পাবেন, তত বেশি একজন গুড লিডার হতে পারবেন, তত বেশি ওয়ান্ডারফুল লিডার হতে পারবেন। আর এই বিষয়গুলো আপনি যত বেশি মানে ডেভেলপ করতে পারবেন নিজের মধ্যে, তত বেশি আপনি ভালো কমিউনিকেশন করতে পারবেন, নিজেকে তত বেশি ডেভেলপ করতে পারবেন, লাইফে তত বেশি সাকসেস হবেন। সো আজকে আমার প্রেজেন্টেশন এতটুকুই ছিল। এখনো পর্যন্ত আমাদের সাথে প্রায় 312 জন আছে, 322 জন দিয়ে আমরা শুরু করেছিলাম, শেষ পর্যন্ত 312 জন ছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের এই প্রোগ্রামে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল লিডারদেরকে আজকের এই প্রোগ্রামে থাকার জন্য, স্পেশালি জালাল ভাইকে অসংখ্য ধন্যবাদ, যারা প্রোগ্রামটাকে সাকসেস করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর স্পেশালি আমি আজকে 9 মিনিট সময় বেশি নিয়ে নিছি, মনে হয় 10 মিনিট, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ সবার প্রতি দোয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।